আরে মুখের সামনে ক্যামেরা ধরে তো। আচ্ছা আমরা তো প্রথমবার বলো। সঙ্গীতা আপনার কাছে এসেছি, আপনি একটু ঠিক করে বলুন আপনার বালাজিতে কাজ করে কেমন লাগছে? আপনার বালাজিতে কাজ করে কেমন লাগছে পিসি বলুন। পিসি আপনার চেহারাটা দেখুন, পিসি আপনার বালাজিতে কাজ করে কেমন লাগছে? আপনার বালাজিতে কাজ আপনার বালাজিতে কাজ করে কেমন লাগছে? আপনার হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু ফিউচার ফেব্রিক। আজকে আমি বেরিয়ে গেছি সুদীপদার সাথে আমাদের নিউজ চ্যানেলের জন্য শ্যুট করতে। সরস মেলার মধ্যে আমরা যাচ্ছি। এটা ছিল আমার ফার্স্ট আউটডোর শ্যুট, তার জন্য আমি একটু নার্ভাসও ছিলাম। তো গিয়েই দেখছি গেটের সামনে একটা গ্রুপ খুব ভালো একটা সোশ্যাল মেসেজ দেওয়ার জন্য পারফর্ম করছিল। Very nice. মেলায় আসা অনেকজন মানুষই এখানে গেটের সামনে দাঁড়িয়ে তাদের পারফরমেন্সটা দেখছিল, আর সত্যি বলতে ভীষণই ভালো লেগেছে। আমরা অ্যাকচুয়ালি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম জুলিয়াস আর দিবেন্দুদার জন্য, যারা আমাদের টিমেরই। তারপর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করার পরই জুলিয়াসও চলে এসছে এখানে, সুদীপদাও দাঁড়িয়ে আছে। জুলিয়াস এখানে ক্যামেরা সেট আপ করছিল, আর ওইখানে জুলিয়াসের লেফট সাইডে মানে আমাদের এই হচ্ছে আমাদের দিবেন্দুদা। তো দিবেন্দুদা আছে ভিতরে, আবার প্রোগ্রামও চলছিল যেটা আমরা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখছিলাম। আর এদিন মোটামুটি ভিড়ই ছিল ভালো। আর আমি এখানে আমার মাইক আর স্ক্রিপ্ট নিয়ে, যেমনটা আমি তোমাদের বলেছিলাম এটা ছিল আমার ফার্স্ট আউটডোর শো, তার জন্য আমি একটু নার্ভাস তো ছিলামই। আর এদিকে সুদীপদাও দাঁড়িয়ে আছে। এবার আমরা ভেতরে চলে যাব কাজের জন্য, কারণ আমাদের সম্পূর্ণ সেট আপ ফাইনালি রেডি। এটা বলতে গেলে আমার জন্য একটা ড্রিম কাম ট্রু মোমেন্ট, কারণ আমি সত্যি প্রথম থেকেই চাইতাম যে আমি যেন মানে অ্যাঙ্কারিং টাইপ কিছু করতে পারি। তার জন্যই হয়তো বা আমার এই ভ্লগিং চ্যানেলটাও স্টার্ট করা। আমি ভীষণই ভালোবাসতাম, এটা সত্যি আমার জন্য একটা ড্রিম কাম ট্রু মোমেন্ট। তো সেটাই। তারপর আমরা এখানে মোটামুটি কাজ সেরেও ফেলেছি। তো এখানে জুলি লুক এট হিয়ার আমাদের 90% মতো কাজ শেষ করে আমরা একটু প্রোগ্রামের সাইডে গিয়েছিলাম, স্টেজের মধ্যে কি প্রোগ্রাম হচ্ছে সেটা দেখার জন্য। সেখানে গিয়ে দেখছি নাটক একটা চলছিল, সেটা খুবই ভালো লেগেছিলো আমার। আমি কিছুক্ষণ একটু দাঁড়িয়ে দেখেওছিলাম। তো তারপর ভেতরটা একটু দেখিয়ে দিলাম। আবার এদিকে আমি নিজেকেও বললাম জুলিয়াসকে একটু ভিডিও করে দেওয়ার জন্য। এটা সত্যি আমার একটা হ্যাপি মোমেন্ট ছিল, যেটা আমি ক্যাপচার করে রাখতে চাইছিলাম। আর যখনই আমার মনে হবে যে আমি একটু লো ফিল করছি, তখন আমি আমার এই হ্যাপি মোমেন্টসগুলো দেখে নিজেকে আবার হ্যাপি করে নেব। আমি হচ্ছে এরকমই, যখনই আমার মনে হয় যে আমি একটু লো ফিল করছি বা আমার একটু মন খারাপ লাগছে, আমি তখন আমি আমার লাইফের যে হ্যাপি মোমেন্টসগুলো আছে সেগুলোকে আবার দেখে নিই। হাই হ্যালো, না চেহারা রাখো স্কেন। এখানে যাদেরকে দেখছো একজন হচ্ছে বিশাল আর একজন হচ্ছে রিশাল, দুজনই আমাদের স্কুল ফ্রেন্ড। মানে আমরা সবাই একসাথেই ছোট থেকে ক্লাস 1 থেকে সেই একসাথেই আমরা। তাদের সাথে অনেকদিন পর আমার দেখা, সেই স্কুলিং কমপ্লিট হওয়ার পর আমাদের 1-2বারই দেখা হয়েছে, কারণ আমাদের কলেজে আলাদা ছিল। আর আমার তো ভীষণই ভালো লাগে ওদেরকে জ্বালাতে, ওরা একটু লজ্জাই পাচ্ছিল। তো যাই হোক, তারপর এখান থেকে আমরা মোটামুটি কাজ মানে আমাদের ফুললি কমপ্লিট হয়ে গেছে, কাজ আমাদের শেষ। এবার আমরা ভিতরে যাব একটু ঘোরাঘুরি করার জন্য, কারণ কাজের জন্য আমরা একদমই ভিতরে কিছুই ঠিকঠাক মতো দেখতে পারিনি। তো এবার ভাবলাম যে আমরা ভিতরে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো কিছু, বা কিছু দেখবো কিছু কিনতে পারছি কিনা বা কিছু ভালো লাগছে কিনা। এরকম অনেক কিছু দেখেছি যেগুলো ভালো লেগেছিলো, কিন্তু নিজেরা আর কিছু নেওয়া হয়নি। তো এখানে দাঁড়িয়ে আমরা আবার চপ খাচ্ছিলাম, সুদীপদা আমাদেরকে ট্রিট দিয়েছিল। তো ওই দিকটায় এসে আবার কিছু বাড়ির জন্য নিয়ে নিলাম। এটা ছিল আমার লাইফের একটা ইম্পর্টেন্ট ইভিনিং, যেটা সত্যি মেমোরেবল থাকবে আমার সারা জীবন, কারণ এটা আমার প্রথমবারের মতো আউটডোর শ্যুট ছিল। আর আমি তার জন্য ভীষণই এক্সাইটেড ছিলাম, অনেকটা হ্যাপি ছিলাম। তো যাই হোক, আশা করছি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু ফিউচার ফেব্রিক। আর
আর ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, স্টে পজিটিভ। হরে কৃষ্ণা, চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। জয় জগন্নাথ।